পিঠে মানুষ করেছে আল্লাহ। আমার জনম দুঃখিনী মা আজকে কবরের মধ্যে ঘুমায়। আল্লাহ গো, আমার মাকে আমার মতো কবরে লালন পালন করা। সন্তান যখন এই দোয়া করে আর আল্লাহ পাকের শিখানো কোরআনের তেলাওয়াত করে, কোরআনে আয়াত তেলাওয়াত করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কোরআনে আয়াত পড়ে আর চোখের কোনা দিয়ে জিরজির করে চোখের পানি ছেড়ে দিয়ে যখন কান্না করে, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কুদরতি হাতটা বের করে দেয় আর সন্তানের চোখের পানিগুলো মোছে আর ডাক দেখায়, বান্দারে আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিস না, এ সন্তান আর চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদিস না, আমি আল্লাহ তোর চোখের পানিগুলো মুছে দিতেছি আর চোখের পানির বদলতে তোর মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলা। শুধু তাই নাই রে বাবা, যেই সন্তান মায়ের জন্য এই কোরআনে আয়াত তেলাওয়াত করে জিরজির করে চোখের পানি ফেলে দিয়ে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে মাফ করিয়া দেয়। এই জন্য নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া। কি সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ রাব্বুল আলামিন আমার একটা সন্তান দাও যে সন্তানটা নেককার হয়। কারণ নেক সন্তান যখন তোমার জন্য হাত তুলে দোয়া করবে আর হাত উঠাইতে দেরি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহ মাফ করতে দেরি করবে না। নেক সন্তান দরকার। আমরা যে সন্তান রাখছি এই সন্তান দ্বারা কবরে আযাব তো মাফ হওয়া তো দূরের কথা, জাহান্নামের আগুন ছাড়া উপায় হবে না। কথা বলেন ঠিক কিনা? আহারে, আমি তোমাদেরকে কি দিয়ে বয়ান করব রে মা? আজকে তোমরা যারা মা হইছো, অনেক মা আছে পীর বাবার দরবারে যায়, কথা কান ঠিক কিনা, হাত তুলে দোয়া করে, একটা সন্তান দে রে বাবা, একটা সন্তান দে, কামাই কাজী লাগবে না, আমারে একটা সন্তান দে। বলেন সন্তান দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক আল্লাহ। সন্তান চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, পীর বাবার কাছে চাইলে এটা শিরক গুনাহ হবে। চিল্লায়া কয় না নাউজুবিল্লাহ। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমার একটা সন্তান দাও যে সন্তানটা নেক সন্তান হয়। কি কান? বাইতুল্লাহ গেছেন অনেকেই, বাইতুল্লাহ দোয়া করলে দোয়া কবুল হয়, কিন্তু আজ অবধি কেউ কি নবীজির রওজার পাশে দোয়া করতে পারছে? কথা কান না। যদি কেউ হাত তোলে, হাজি হারাম, রাসূলের রওজায় চাওয়া যাবে না, রাসূল তো একটা মাখলুক। নবীজির কাছে চাইতে চাওয়া যাবে না, চাইতে হলে কার কাছে চাও? আল্লাহর কাছে। তাহলে তোমরা যে বাবার কাছে চাও, কি কান? আবার ডিজিটাল কায়দায় গান খায়, কি গান কয় না, আমি পাগল দিওয়ানা হয়েছি বাবা তোমার প্রেমে পড়েছি, কয় কি না? বাবা প্রেমে পড়ছে, স্বামী প্রেমে করার খবর নাই, বাবা প্রেমে পড়ছে। নাউজুবিল্লাহ। একজন মহিলার জন্য বড় প্রস্তাবের নাম কি বলেন? স্বামী। আল্লাহু আকবার বলেন। একজন নারীর জন্য বড় পেশাবের নাম হলো স্বামী। এ মা, স্বামীর যদি খেদমত করতে পারিস তোর বাবা ধরা লাগবে না, বাবার চাইতে বড় বাবারে ধর, সেটা হলো নিজের আব্বু। কথা কয় না? স্বামীর খেদমত কর, বাবা শ্বশুর শাশুড়ি খেদমত কর, দেখবি আল্লাহ রাব্বুল আলামিন তোর সংসারে বরকত দিছে। চিল্লা কান্না মারহাবা। এই জন্য এমন একটা স্ত্রী বিবাহ করতে হবে যে স্ত্রীটা নেককার হয়, বুজুর্গ হয়, আল্লাহওয়ালা। কি বলেন? কারণ সংসার সুখী হয় রমণীর গুণে, যদি রমণীটা কি হয়? ভালো হয়। রমণীর গুণে সংসার সুখী হয়। এই জন্য বউটা ভালো হওয়া লাগবে। ডিজিটাল মার্কা বউ বিয়া করলে কাজ হবে? এই সমস্ত ডিজিটাল মার্কা যেই বউ চ্যানেল করলে, কি কোন টেলিভিশন না দেখলে তার সকাল হয় না, এই সমস্ত মেয়ে বিয়ে করে আপনি নেক সন্তান আশা করতে চান? না না না।
কখনো নেক সন্তান আশা করা যাবে না। নেক সন্তান আশা করতে চাইলে মাটাও হতে হবে আল্লাহওয়ালা বুজুর্গ। কথা বলেন ঠিক কিনা? কারণ মা বাবা যেমন হবে সন্তান তেমন হবে। মা বাবার চরিত্র যদি ভালো হয় সন্তানের চরিত্র ভালো হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে অনেকেই বলে সন্তান আমাকে ভাত দেয় না, সন্তান আমাকে ভাত দেয় না, আমাকে দেখতে পারে না, এরকম কথা কয় কিনা? কথা বলেন কয় কিনা? অনেক সন্তান আছে ওই যে মাশাআল্লাহ কয় না, কইসাও কি না কইসাও মা মরে গেছে নাকি, এই জন্য এত ছোট। এই জন্য পৃথিবীতে যারা হায়াত বাড়াইতে চাও, যারা নিজের হায়াত বাড়াইতে চাও, তারা মায়ের খেদমত করবা। সুবহানাল্লাহ। যারা হায়াত বাড়াইতে চাও মায়ের খেদমত করবা। মায়ের খেদমত করলে আল্লাহ হায়াত বাড়ায় দিবে। যারা ধনী হতে চাও তারা মায়ের খেদমত করবা। আল্লাহু আকবার বল। আর সব সময় মায়ের মতো দরদি আর কোথাও পাওয়া যাবে? আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। আমারি মা, মা জননী, আমারি সুখের ঠিকানা। ঠিক কিনা? ছোট্ট বাচ্চারা গজল গাইছে, কয় না আগে? মাগো আমায় দোয়া করো, প্রাণ খুলিয়া ডাকো, মায়ের দোয়ায় ধন্য আমি দুই জগতেই ভালো। মাগো আমায় দোয়া করো, প্রাণ খুলিয়া ডাকো, মায়ের দোয়ায় ধন্য আমি দুই জগতেই ভালো। আল্লাহু আকবার কও। পৃথিবীর শ্রেষ্ঠ বন্ধুর নাম হলো মা বাবা। এই জন্য নবীজি বলছেন যারা মা বাবার চেহারার দিকে তাকাইবে আল্লাহ পাক তাদের কবুল হজের সওয়াব দান করবে। এক সাহাবী সাইড থেকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার দিকে সব সময় তাকায় থাকি, কয় যতবারই তাকাইবে, যদি দিন 100 বার করে তাকাও, সব সময় যদি তাকাও, তোমার আমলনামায় সব সময় কবুল হজের সওয়াব লেখা হইতে থাকবে। আমার মতো মোল্লার কাছে দোয়া করবি, আমি দোয়া করবার পকেট দেখবো। কথা কোন ঠিক কিনা? আর মা বাবার কাছে দোয়া চাবি, এরা পকেট দেখবে না, এরা বলবে আল্লাহ তুমি আমার বাবুকে জান্নাতে বানিয়ে দাও, জান্নাতে বানিয়ে দাও, মাফ করে দাও, আমিন। পৃথিবীতে কোন বউ কি বলতে পারবে আমি মায়ের জন্য 7 দিন, আমি আমার ছেলের জন্য 7 দিন কবরে থাকবো? বলতে পারবো? কোন বউ কি বলতে পারবে যে আমি আমার স্বামীর জন্য 7 দিন কবরে থাকবো? আছে নাকি এরকম? আপনাদের এলাকায় আছে নাকি? ওই যে এক জায়গায় স্বামী মারা গেছে তো এখন বউদা বাতাস দিতেছে, বউ যায় কবরে বাতাস দিতেছে। মাশাআল্লাহ। লোকেরা কয় এত সুন্দর মহিলা দেখি নাই, স্বামী মারা যাওয়ার পরেও কবরে বাতাস দেয়। সবাইকে ডাক দিয়ে নিয়ে এসে বলো, দেখ ওই দেখ মহিলাটা স্বামীকে কত মহব্বত করছে, দুনিয়াতে খেদমত করে আতিথ্য মেটে নাই, মরার পরে কবরে বাতাস দেয়। বোন তুমি এত স্বামীকে মহব্বত করতে, এত ভালোবাসতা, এবার মেয়েটা ডাক দেখায় দুনিয়ার মহিলারে বুঝতে পারস নাই, বুঝতে পারস নাই। দুনিয়ার মোল্লারা ফতোয়া দিছে যতক্ষণ পর্যন্ত স্বামীর কবর না শুকাবে ততক্ষণ পর্যন্ত অন্য স্বামী ধরা যাবে না। এই জন্য আমি সব সময় বাতাস দেই যাতে কবরে মাটি শুকা যায়, তাড়াতাড়ি স্বামী ধরতে পারি। নাউজুবিল্লাহ। আমি বাতাস আমি এমনি দিতেছি না, আমি বাতাস দিতেছি হলো কবরে মাটি শুকাইলেই তো আরেক স্বামী গ্রহণ করতে পারে। কথা বলে? কিন্তু আপনাদের এলাকার মা বোনেরা খুব ভালো, এরা এক স্বামী ছাড়া অন্য স্বামীর দিকে কখনো তাকায়, অন্য ছেলের দিকে তাকায়, এরা এক স্বামী নিয়ে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। একজন দুঃখিনী মা, কাঙালিনী মা, সন্তান যখন অসুস্থ হয়ে যায় পাগল হয় কে? কথা বলেন না কে? মায়ের বাড়ি থেকে ও বাড়ি যায়, তোরা কে কোথায় আসি, আমার কলিজার টুকরা সন্তানটারে একবার দেখিয়া যায়।
আমার সন্তানের অবস্থা ভালো না, আল্লাহ তুমি আমার সন্তানকে সুস্থ করিয়ে দিও। দোয়া করে কে বলেন কে? জনম দুঃখিনী মা, কাঙালিনী মা। সন্তান যখন সুস্থ হয় না, সন্তানের জন্য মা আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার একটা সন্তান দিয়েছ, আমি জনম দুঃখিনী মা নিয়াত করতেছি আমার সন্তান যদি সুস্থ হয়ে যায়, আমি মাটির কবরে একদিন না 2 দিন না 7 দিন থাকবো। চিল্লা কান্না মারহাবা। মুসলমান ভাইরা রে, মা যখন আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করছে, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করে নিয়েছেন বাবা। কারণ গুকুসাবে ঠোকর মিট যাইতে পারে, স্টেন গানের শিকার মিট যাইতে পারে। জনম দুঃখিনী মা, কাঙালিনী মা যদি একবার আল্লাহর দিকে হাত তুলে দোয়া করে, মা হাত উঠাইতে দেরি করবে, দোয়া কবুল হইতে দেরি হবে না। চিল্লা কান্না মারহাবা। জনম দুঃখিনী মা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়াকে কবুল করে নিলেন। 1 দিন না 2 দিন না 3 দিন যায়, 3 দিন যাওয়ার পরে সন্তান সুস্থ হয়ে যায়। আল্লাহু আকবার। সন্তান যখন সুস্থ হয়ে গেছে, জনম দুঃখিনী মার মনে নাই, মান্যত পূরণ করার কথা মনে নাই। মা তুমি যখন কোন বিষয়ে মান্যত করবে, মা মান্যত করার সঙ্গে সঙ্গে জিনিসটা কিন্তু ওয়াজিব হয়ে যায়, না করলে গুনার কাজ হবে। এই জন্য অনেক ভাই আছে অসুস্থ হলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ তুমি যদি আমাকে সুস্থ করে দাও, আমি একটা পালের গরু জবাই করে খাওয়াবো। অথবা অনেক মহিলারা আল্লাহর দরবারে দরখাস্ত জানে, আল্লাহ তুমি যদি আমার সন্তানটাকে সুস্থ করে দাও, আমি একটা মুরগির বাচ্চা দেব। আছে কিনা বাজান, আছে কিনা? মা তুমি যখন আল্লাহর দরবারে মান্যত করবা, তোমার পূরণ করা ওয়াজিব। তুমি যদি পূরণ না করো, তোমার গুনাহ হবে। চিল্লা কোন ঠিক কিনা ভাইজান? জনম